হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল আনাদার ব্লগ। তো দেখো আমাদের বাড়ি সকাল সকাল কে এসেছে। জাস্ট আমরা শুধু চা খেয়ে একটু শুধু ছাদের উপরে গেছিলাম, তারই মধ্যে চলে এলো নতুন একটা গেস্ট আমাদের বাড়ি, আরও একটা। তো কে এটা এটা জানতে হলে পুরো ব্লগটা দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবা যে কে এসেছে সকাল সকাল আমাদের বাড়ি, আর আমার আম্মু কেন এত খুশি হয়েছে। তো দেখো এখানে আমার আন্টিও এসেছে, এটা হচ্ছে আমার মেজো আন্টি, আর এটা হচ্ছে আইয়ুব। যাই হোক, তোমাদেরকে আমি এটা নাম বলে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের গুড নিউজ, আমাদের বাড়ি আজকে এসেছে আইয়ুব, ঘুরতে এসেছে। আর দেখো আইয়ুব নিয়ে এসেছে এতগুলা ব্যাগ, মানে আইয়ুব অনেক দিন থাকবে তাই মনে করে এসেছে আমাদের বাড়ি। তো চলো আরও দেখাই মেজো আন্টি টিফিনে কী এনেছে, সেটাই আমাকে আম্মুকে দেখাচ্ছিল। আর দেখো আইয়ুব এখানে সোফাতে বসে খুব মজা খাচ্ছে, আর ও শুধু দেখে যাচ্ছে আমি কোথায় এলাম, কার বাড়ি এলাম, শুধু এটাই ভেবে যাচ্ছি। আইয়ুব তো এর আগে আমাকে কখনো দেখেনি। আইয়ুবের বয়স হয়ে গেল আজ মোটামুটি প্রায় 4.5 মাস, 4.5 মাসের হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনোদিনও দেখেনি। আমার আম্মুকে দেখেছে। এটা হচ্ছে আমার মেজো আন্টির বড় মেয়ের ছেলে। তো দেখো কি সুন্দর দেখতে, তাই না? মাশাআল্লাহ, আমাকে আইয়ুবকে দেখতে খুবই সুন্দর লাগছে। ওকে যাই আমি এতদিন যাই দেখেছি, ওকে শুধু আমি মোবাইলে দেখেছি, ফটো দেখেছি, আর এমনিকে ফেস টু ফেস রিয়েল কখনো দেখিনি। আজকে ওকে দেখলাম, ওকে দেখতে আমার খুব ভালো লাগছে। আর এখানে আমার মেজো আন্টি পিহুকে কোলে নিয়েছে, তাই আইয়ুব দেখছে যে আমার নিনি কাকে কোলে নিয়েছে, এটা কে। তো আইয়ুবকে এখন আমাদের সবাইকে চিনতে একটু সময় লাগবে, কিন্তু আইয়ুব সত্যি আমাকে খুবই ভালো লাগছে দেখতে, এত কিউটনেস। দেখো আমাকে প্রথম জায়গাতে চিনে ফেলেছে, কত হাসছে, আমি যে কথা বলছি ওর সঙ্গে, তো আমার কথাগুলো শুনে প্রচুর হাসছিল। আর আইয়ুবকে এভাবে বসে থাকতে দেখে আমাকে পিহুর ছোটোবেলাকার সব কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, যে পিহু ঠিক এরকম বদমাইশি করতো, সবসময় বসে থাকতো, খেলা করতো, হাসতো। তো যাক, এদিকে আমি পিহুর সকালবেলায় ওটসও বানিয়ে দিয়েছি, আর আমার পিহু সোনা ঘুম থেকে উঠেও দেখে অবাক, সকাল সকাল খেয়ে চলে এসেছে, আর আমার পিহু সোনাকে এখানে একটু ঠান্ডা লেগে গেছে। তো এখানে নানির বাড়ি এসেও দেখছে যে এরা কে এসেছে। তো এখানে দেখো পিহুকে আমি ওটস খাইয়েও দিলাম, তারপরে এখানে সবাই নাস্তা করে নিচ্ছে। সবাই এসেছিলো সকাল সকাল, আম্মু বানিয়েছিল ঘুগনি, সবাই এখানে ঘুগনি মুড়ি খাচ্ছে। আর এখানে দেখো শামিমা এসছে, শামিম, সালমা, চাননি, সারিফা, এরা সবাই এসেছে। তো এখানে আমি সালমা ক্যামেরার দিকে দেখো, তোমার বন্ধুরাও সবাই দেখবে, এই জন্য আমি সালমাকে বারবার হাসাচ্ছিলাম। আর এখানে সালমা তাই জন্য হেসেই যাচ্ছে শুধু। তারপর আমি এখানে শামিমাকে বলছি, শামিমা এত পাতলা কী করে হয়ে গেছে, হোস্টেল ঠিক করে খাওয়া দাওয়া করছো না নাকি, ডায়েট করছো নাকি। তারপরে বলছে কি, শামিমা বলছে এইসব কে বলছে, তার আমি আর খুশি বলছি দেখো সব শামিম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কি এইসব বলে শামিমাকে রাগাবেন। তো যাই হোক, এখানে সবাই এসেছে, সবাইকে দেখে খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর এখানে দেখো আমার পিহু যেটা সিঁড়ি পেয়েছে নতুন, এখন সেটাতে শুধু খেলে বেড়াচ্ছে। ও মানে পুরো এসে দেখে অবাকে, এই বাড়িটা এত তাড়াতাড়ি কী করে চেঞ্জ হয়ে গেল। তো এখানে সব খাওয়া দাওয়া করছে, আর এখানে সালমা এডিট করছে আইয়ুবের আর ওর আম্মুর ফটো, মোবাইলে কি গান লাগিয়ে সেট করবে তাই। আর এখানে আমার মেজো আন্টি পিহুকে শুধু বারবার দেখছে যে পড়ে যেও না, আর আম্মু এখানে পায়েস গরম করছে, সবাইকে পায়েস খেতে দিবে তাই। তো এদিকে আমরা সবাই খুব মজা করলাম, খুব হাসি খেলাও করলাম। তারপরে এখানে আম্মু আবার পরিবেশন শুরু করে দিয়েছে পোলাওয়ের এখানে পেঁয়াজটা ভাজছে, আর এখানে চালটাকে দেখো ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছে। তারপরে চলো ওইদিকে দেখি সবাই কে কী করছে। আর এদিকে আমি পিহু সোনাকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করার পর ওকে রেডি করে এখানে আইয়ুবের সঙ্গে বসে খেলা করছে। আর আইয়ুবকে দেখো, আইয়ুব খেলনাটা নিতে চাইছে, পিহু দুজনে নিতে চাইছে, কেউ কাউকে দিতে চাইছে না। তো আইয়ুব খেলনাটা না পেয়ে একদম পুরো কান্না করতে শুরু করে দিয়েছিল। আর এখানে আমি পিহুকে বলছিলাম তুমি দিয়ে দাও, কিন্তু পিহুও কোনো মতেই দিতে চাইছিল না। আর আমার পিহু কিন্তু পুরো দেখে অবাক, আইয়ুবকে কি এর আগে তো কখনো একে দেখিনি, এটা কে এলো হঠাৎ করে। তারপরে দেখো এখানে আইয়ুব এত কান্না করছিল যে পুরো ঘেমে একদম গেছিলো। তারপরে আইয়ুব এখানে ড্রেসটাকে খুলে দেওয়া হয়েছে। আর দেখো এখানে আইয়ুব তবুও কেঁদে যাচ্ছে, আর আইয়ুব শুধু একমাত্র মোবাইল দেখে চুপে যায়। এই যে মিঠু মিঠু এটা দেখে, আর এটা মোবাইল দেখলে পরে একদম চুপ হয়ে যাবে, মনে হবে কি কিছুই হয়নি। তোমরা এখন যতই মারো, মারা পরে এত কান্না করবে, তারপর মোবাইল দেখাও, তারপর একদম চুপ, মনে হবে কাউকে কিছুই হয়নি, একটু আগে কী হয়েছিল কেউ বুঝতেই পারবে না, কি এই বাচ্চাটাই কাঁদছিল কি। মোবাইল দেখে একদম চুপচাপ হয়ে যায়। তো এখানে আমার পিহু শোনো ওটাই দেখছে কি কী ব্যাপার, আর কি একটু আগে কান্না করছিল, আবার মোবাইল দেখে এখনই চুপ হয়ে যাচ্ছে। আর এখানে আমার পিহু একদম আমার আম্মুকে রাগ দেখাচ্ছিল, কারণ আমার আম্মু একটু আইয়ুবকে আদর করছিল বলে একদম প্রচুর কান্না করছিল পিহু। আর দেখো এখানে আইয়ুবের কাছে মোবাইলটা সরিয়ে নিয়েছে, তার দেখো কান্না করতো, একদম পুরো কান্নাতে ভাসিয়ে দিচ্ছে, এত জোরসে সে কান্না করছিল ও। তারপরে আবার এখানে ওকে মোবাইল দেওয়া হয়েছে, আর দেখো একদম চুপ হয়ে গেছে বা হাসতে লেগেছে, এমন করে হাসছে মনে হচ্ছে কি কিছুই হয়নি। দেখো কত আজকালকার বাচ্চাগুলো এত অ্যাডভান্স হয়েছে, মানে পেট থেকে পড়তে পড়তে সবাইকে মোবাইল চাই।
এখানে আম্মু আবার আইয়ুবকে আদর করছিল, আর পিহু অনেক জোরসে আম্মুকে বকেছিল, কিন্তু দেখো আম্মু এখানে আইয়ুবের কাছ থেকে আবার মোবাইলটা নিয়ে নিয়েছে। কিন্তু আইয়ুব এবার কান্না করেনি, ও চুপচাপ আম্মুর দিকে দেখছিল যে আমাকে বড় নিনি কেন বকছে, কী কারণে বকছে, এটাই ভাবছিল। তারপরে ও আস্তে আস্তে আবার কান্না করতে শুরু করে দিচ্ছিল, তারপরে আম্মু আবার ওকে মোবাইলটা দিয়ে দিল। আর এখানে আমার পিহু কিন্তু আইয়ুবকে একদমই সহ্য করতে পারছিল না, শুধু ওকে মেরেই যাচ্ছিল। মানে একটু ফাঁকা পাচ্ছে আর ওকে মেরে দিচ্ছে, একটু ফাঁকা পেলে ওকে চিমটে দিচ্ছে, সেম কন্ডিশন এগুলোই শুধু করে যাচ্ছিল। তারপরে আবার আমি এখানে আম্মুর কাছে গেলাম, আম্মুর কাছে গিয়ে দেখছি কি এখানে পোলাওয়ের চালটা আম্মু এবার দিয়ে দিয়েছে হাঁড়িতে, নাড়তেও শুরু করে দিয়েছে। তারপরে এখানে আম্মু পোলাওয়ের চালটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছে, তারপরে এখানে এবার জলও দিয়ে দিয়েছে। আর দেখো এখানে আমাকে আমার আম্মুর হাতে পোলাও খেতে তো খুব ভালো লাগে। আর তোমরা তো এর আগেও শুনেছো যে শামীম যেটা খেতে ভালোবাসে আম্মু সেটাই বানায়। এলে পরে এখানে আমি আবার শামিমাকে রাগাচ্ছিলাম, ওকে কিছু একটা কথা বলে, ও যদি ভিডিওটা দেখে তো অবশ্যই বুঝে যাবে। আর এখানে কি বলতো, আমাদের যতটা আন্টি আছে, আন্টির বা মেয়ে আছে, সবার সঙ্গে আমাদের এতটা ভালো বন্ডিং যে কেউ কারো কোনো কথাতে রাগ করে না। তারপরে আমি শামীমকে এখানে জিজ্ঞেস করছিলাম পোলাও খেতে কেমন লাগছে, তো বললো কি দারুণ। আর শামীম আমার আম্মুর হাতে পোলাও ছাড়া কোথাও আরও পোলাও খেতে চায় না। তারপরে এখানে আমরা সবাই খুব হাসি মজা করছিলাম, তারপরে এমন মনে হচ্ছিল যে আমরা সেই ছোটোবেলার দিনটা ফিরে পেয়ে গেছি। তারপরে বইকালের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, দেখো হালকা ঝড় বৃষ্টি এসবই হচ্ছিল। তো এসবই আমরা সালমা সারিফা এরা সব কথা বলছিলাম যে আমাদের ছোটোবেলাটা কত ভালো ছিল না, সব কত গল্প আনন্দ, কত ছুটিতে আমরা নানি বাড়ি যেতাম। আর এখন সেই নানি বাড়িটা মনে হচ্ছে কি মামার বাড়ি হয়ে গেছে। মানে আগে বলতাম কি নানির বাড়ি যাব, এখন মুখ থেকে বের হচ্ছে কি মামার বাড়ি যাব। তারপরে বইকালে আম্মু বানাচ্ছিল চিকেন পকোড়া, তারপরে আমরাও এখানে নিয়ে চলে এসেছি প্লেটে করে চিকেন পকোড়া খাওয়ার জন্য। আর চিকেন পকোড়াটা একটু ঝালই হয়েছিল, তবে ঝাল হোক বা যাই হোক, কিন্তু আমার পিহুসে না কোনো মতেই নিজের ভাগটা ছাড়বে না। এখানে সবাই চিকেন পকোড়া নিয়ে বসে গেছি আমরা এবার, আর প্লেটে নিয়ে নিয়েছি। এখানে সসটা পুরো শেষ হয়ে এসেছিলো, আর শামিমা ওই সসের বোতলটাকে পুরো মানে কি হিলিয়ে হিলিয়ে একটু সস বের করেছে। তারপরে এখানে সবাই খেলাম, খুব ভালো লাগলো। আর এখানে পুরো সস শেষ, আর আমাদের চিকেন পকোড়াও শেষ। তবু এখানে পিহু সোনার আমাদের খাওয়া শেষ হচ্ছিল না, ও খেয়েই যাচ্ছিলো। এখানে পিহু ঝালে উচ্ছ্বাস করছিল, তবুও কোনো মতে খুব চিকেন পকোড়া খাওয়া ছাড়ছিল না। তারপরে এখানে আবার শুরু হয়ে গেছে আইয়ুবের আর নানির এখানে ভালোবাসার আর গল্প, আর সহ্য করতে পারা যাচ্ছে না। ভিডিও ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।